রায়গঞ্জে বন্দর আলী কালীবাড়িতে স্বস্তিক পুজো দিয়ে এবং বন্দর এলাকায় তার পৈতৃক বাড়িতে দেওয়ালে দেওয়াল লিখন করে প্রচার শুরু করলেন কৃষ্ণ। এদিন কৃষ্ণ প্রচারকে ঘিরে তার অনুগামীরা ভিড় করে বন্দর মন্দির চত্বরে। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, সংখ্যালঘু অধ্যুষিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র হলেও সিএ প্রভাব তেমন পড়বে না। তাছাড়া সিএ ঘোষণার পর ডালখোলায় মতুয়াদের উচ্ছ্বাসকে কটাক্ষ করে তার বক্তব্য, মানুষ না বুঝে আনন্দ করছে, তাদের সবাইকে গিয়ে সিএর কুপ্রভাব নিয়ে সচেতন করা হবে বলে জানাবেন বলে তিনি বলেন। আমি আমার পুরনো বাসস্থান বন্দর, তো বন্দরের পবিত্র ভূমি আর বন্দরের আদি কালী মন্দির আমি পূজা অর্চনা করে আজকে প্রথম প্রচারের আমি দেওয়াল লিখলাম। এরপরে এখান থেকে আমার প্রচার করণদিঘি বিধানসভা থেকে চালু হবে। আজকে সারাটা দিন আমার করণদিঘি বিধানসভায় আমি প্রচার করব, এই কর্মসূচি রয়েছে। সিএ নিয়ে কি বলবেন? সিএ নিয়ে আমাদের কালকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, এটা সাধারণ মানুষকে চিন্তন মন্থন করা উচিত। কেননা সাধারণ মানুষের এখন যে হিসাবে সাধারণভাবে জীবনযাপন কাটতেছে, এই ধরনের অ্যাক্ট যদি ইমপ্লিমেন্ট হয় এটা বিভ্রান্ত হয়ে যাবে সাধারণ মানুষের, যেটা সাধারণভাবে যেটা বেঁচে আছে, হ্যাঁ, সেখান থেকে বঞ্চিত হবে। এই অ্যাক্ট মানে সাধারণভাবে জীবনযাপন মানে জীবিত হতে পারবে না। কারণ এই অ্যাক্টে মানে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে